ও মাইরা কতজন একাদশী করেন গো? একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্ত একাদশী। আর যারা যারা হাত তুললেন না, হাত উঠছে না কেন গো? সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে? সংসার সুখের হয় রমণীর গুণে, তাই তো? এটা মৌমিতার কথা নয়, খনার বচন, তাই না? খনা বলেছে না সংসার সুখের হয় রমণীর গুণে। তা রমণীর গুণে যদি সংসার সুখের হয়, হ্যাঁ গো মা, তাহলে সবার হাত আর ওঠে না কেন? খিদে পায়। একাদশী করবি, অন্যান্য ব্রততে যদি বা খিদে পায়, আমার মনে হয় একাদশীতে তো খিদে পাওয়ার কথা নয়। তুমি পঞ্চশস্য বাদ দিয়ে তো প্রসাদ পাবে, অনুকল্প পাবে, দুধ ছানা পাবে, ফল আহার পাবে, এগুলো তো পাবে। তাহলে তো খিদে পাওয়ার কথা নয়। মনে রেখো মা, একাদশী তিথি আমরা হিন্দু ধর্মের মানুষ, কিছু কিছু নিয়ম আমাদের মানতে হয়। আমরা সমাজে চলি না, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের কিছু বার ব্রত করতে হয়। তাতে কি হয়? সংসারের মঙ্গল হয়। অন্য কিছু হয় না হয় আমি বলতে পারবো না, কিন্তু সংসারের মঙ্গল হবে অনিবার্য। হ্যাঁ, একাদশী তিথিতে বাবা যারা যারা অন্ন সেবা করে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। কারণ ভগবান জগতে সব সৃষ্টি করেছে, পাপটাকেও তো ভগবান সৃষ্টি করেছে। পাপ বলছে প্রভু সবাই একাদশী করে পুণ্য সঞ্চয় করে যদি চলে যায় বৈকুণ্ঠে স্বর্গে যায়, তাহলে আমি পাপ, আমি যাব কোথায়? ভগবান বলছে পাপ শোনো, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমার জায়গা করে দেব। একাদশী তিথিতে যারা যারা পঞ্চশস্য সেবা করবে, তুমি পাপ ওই পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করবে। আর যারা যারা পঞ্চশস্য সেবা করবে একাদশী তিথিতে, মানে ওই চাল জাতীয় জিনিস, গম জাতীয় জিনিস, হ্যাঁ ধান জাতীয় জিনিস না, সরষে তেল, এইগুলো যারা ব্যবহার করবে, এগুলো শস্যের মধ্যে পড়ছে, তো এগুলো যারা ব্যবহার করবে তাদের মধ্যে তুমি প্রবেশ করবে। তাহলে মায়েরা একাদশীর ব্রত করবে না করবে সেটা ব্যক্তিগত, তবু বলে যায় যদি মাসে দুটো করে না পারেন, বছরে 4টে অন্তত করবেন। কেমন? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভৈমা একাদশী, এই 4টে অবশ্যই করে পালন করবেন। কেমন? আজকের বিহারি 5 বছরের একটা ছেলে করেছে একাদশীর উপবাস, আর মাঠে গেছে, বাবা খাবার পাঠাতে ভুলে গেছে। মানে বৃন্দাবনে যে বঙ্কুজির পূজারীর বাড়িতে থাকে না, প্রতিদিন খাবার পাঠায়, আর একাদশীর দিন ভুলে গেছে। ও মায়েরা, আমি তো আর একটু পরে চলে যাব। আমি চলে যাবার পরে আপনারা আমার কথা মনে রাখবেন? রাখবেন? যাই হোক বাবা, রাখুক আর না রাখুক, মাথা তো নেড়েছে, এতেই হবে। এবার ঘরে বসে বসে মোবাইলে দেখবে, তাই তো? বেশ, দেখো হতে হবে। আজকে সরাসরি দেখে যাচ্ছে, এবার কালকে থেকে একটু মোবাইলে দেখবে। আজকে একটা কথা বলি মা, আপনারা আমাকে ভুলে যেতেই পারে, কিন্তু একজন তো ভুলবে না, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার ইচ্ছাই জগৎ চলে, সে কি ভুলবে কোনোদিন? ভুলবে না। যদি ভক্ত হও, সে ঠিক তার চরণের ধারে রেখে দেয়। তো বিহারী একাদশীতে বড় খিদে পেয়েছে, ভগবান কি করেছে? ওই পূজারীর ছেলে গোপালের বেশ ধরে আজকের মাঠে গেছে, আর মাঠে গিয়ে আমার ভগবান ওই ভক্তের মাথায় খাবারের ঝাল, ভক্তের জন্য ভগবান আজ মাঠে দিয়ে সে যে ভক্ত শ্লোক আছে, অনন্য চিন্তায়ন্ত মানজ জন পর্যপশ্বত তেষারিত্রাভিযুক্তানাম যবক্ষেয়াম বাহম।
এর মানেটা কি গো? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের যদি সেবা না হয়, আমি জগৎকে আমার ভক্তের বোঝা ভগবান মাথায় করে বইয়ে দিকে আসে। সে যে ভক্তের সবে করিতে ভক্ত ভগবানকে দিল, ভগবান ভক্তকে দিল, সেবা পেয়ে চলে এলো বিহারী। আমার বিকালবেলা বিহারী এসে বলছে, বাবা একদিন আমি নয় উপবাসে থাকতাম, তা বলে তুমি ওইটুকু ভাই গোপালকে মাঠে পাঠিয়েছো খাবার নিয়ে? আর আসল গোপাল সে কোমরে হাত দিয়ে বলছে, মিথ্যা বলছিস কেন? আমি কি মাঠে গিয়েছিলাম? ওমা ও তো যায়নি, ভগবান ওর রূপ ধরে গিয়েছিল। পূজারি মনে মনে ভাবছে আমি মিথ্যা বলছি না, আমার বিহারী মিথ্যা বলছে না, আর আমার ছেলে তো মিথ্যা বলে না, তাহলে মিথ্যা বলছে কে? আমার পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী কে? এই তো বসে আছে, গর্ব করে বলছে। কত গর্ব দেখছো, আমি 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 মানে ও নিজেকে বলছে না, ওর নামটাকে বলছে। সেই ভাগবতে অজামিন ছেলের নাম নারায়ণ রেখে বাবা পাপ থেকে মুক্তি পেয়ে গেল। নিজেকে বলছে না, এর নামটাকে বলছে, নাম হলো গোবিন্দ। সব থেকে মিথ্যাবাদী ভগবান। কি গো, ওর মতো মিথ্যাবাদী আর কেউ নাই। আজকে ভগবান কি করেছে জানো? মন্দিরে বসে আছে, আর যেই না মন্দিরে বসে আছে বাবা, পূজারি গিয়ে দাঁড়িয়েছে, চরণে দিয়ে রক্তের ধারা বিগলিত হচ্ছে। আর যখন রক্তের ধারা বিগলিত হচ্ছে, পুরানিতে ধুলো কাঁকড় বালি কাঁটার আঁচু, বুঝতে দেরি হলো না। তাহলে মন্দিরের বিগ্রহ মাঠে নেমেছিল। বিহারী আজকে থেকে মাঠে যাবি না, আজকে থেকে মন্দিরে দারোয়ান হবি। অমাইরা চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল। মাঠে গরু চালানোর যে মাইনে, আর মন্দিরে যে দারোয়ান হয়েছে ওর মাইনে একটু আলাদা। আর যেই না বললো মাইনে আলাদা, বিহারী দারোয়ান হবি। আর যেই না বলেছে দারোয়ান হবি, সঙ্গে সঙ্গে বিহারী কি করেছে? দারোয়ান হয়ে তো দাঁড়িয়ে আছে। হঠাৎ ভোরের বেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে। হরি বল, একটা বুড়ো আর বুড়ি এসেছে, তবে ওটা বুড়ো বুড়ি নয়। হরি বল, ওই বুড়ো বুড়িটা কে জানো? শিব আর দুর্গা, তাই না? ওটা বুড়ো বুড়ি নয়। আমায়রা, যেহেতু আমার দাদা ভাই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছে, মায়ের পূজা উপলক্ষে কীর্তন নিশ্চয় যজ্ঞ করছেন মায়ের পূজা উপলক্ষে। চলে শক্তি আরাধনা করলে তবে শক্তি মান হওয়া যায়। চলেন একবার সেই মাকে আমরা একবার স্মরণ করি। সবাই একটু মাথাতে একটু কাপড়টা দিয়ে একবার হাতটা জোড়ো করে বসেন। আরে বল সবাই রাধে, একটু হাত জোড়ো করে সবাই মায়ের উদ্দেশ্যে বলবেন, যেহেতু মায়ের মন্দির প্রতিষ্ঠা। জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিবধাত্রী স্বাহা স্বাধা স্তুতি শিবে সর্বত স্বাধী শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রীতে বিনাশনা শক্তি ভূতেশ্বরাতোনি গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দিনান্ত পরিত্রাণায় শরদেশারদে হরে নারায়ণী নমস্তুতে या देवी सर्वभूतेषु
शक्तिरूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः या देवी सर्वभूतेषु मत्रूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः या देवी सर्वभूतेषु नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय मत्तश्वै नमः या देवी सर्वभूतेषु तयादेन संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय या देवी सर्वभूतेषु नित्यारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः অসুরনাশিনী তারা বিকৃতি গণেশধারণী ত্রিশূল ধারা অসুরনাশিনী তারা বিকৃতি ত্রিশূল ধারি ধরিগে ধরে গতি হারা ধরিগে ধরে গতি হারা ধরিগে ধরে গতি হারা সুন্দর ঘর বেঁধেছে এত সুন্দর দুপুর বেলা থেকে দর্শন করলাম তো খুব সুন্দর বাড়ি খুব সুন্দর মায়ের মন্দির কিন্তু চিরস্থায়ী নয় যে যত সোনার পালঙ্কে ঘুমাও না কেন টাকার বিছানায় ঘুমাও না কেন রাত অট্টালিকাতে থাকো না কেন শেষের দিনে সবাইকে মনে রাখতে হবে বাবা এগুলো আমাদের সম্পদ নয় চিরস্থায়ী নয় এগুলো ক্ষণস্থায়ী আজকে তোমার আছে কালকে অন্য কারোর হয়ে যাবে ওটা তোমার নয় তাহলে আমার যদি একান্ত চির সম্পদ হয় সেটা হবে আমার গৌর গোবিন্দ চরণ এ দুটো চরণ ছাড়া বাবা তোমার আপনার কেউ নয় তুমি যেদিন এসেছিলে সেদিন শূন্য হাতে এসেছো আর যেদিন জগতের থেকে চলে যাবে সেদিনও তুমি শূন্য হাতে যাবে বাবা আমরা যারা ইতিহাস পড়েছি আলেকজান্ডারের মতো ব্যক্তি বাবা দুটো হাত দিয়ে রোজগার করে গেল তথাপি বাবা যাওয়ার আগে মৃত্যুর আগে বলে গিয়েছিল আমার দেহটাকে যখন কফিনের বাক্সে করে নিয়ে যাবে না আমার দুটো হাত ওই কফিনের বাক্সের বাইরে একটু ফেলে রেখো প্রশ্ন করেছিল কেন আলেকজান্ডারের মতো ব্যক্তি বোঝাতে চাইলো আমি সমাজকে জানাতে চাই যে আমি আলেকজান্ডারের মতো ব্যক্তি দেখো আজকে যেমন দুটো হাত দিয়ে কত রোজগার করেছিলাম কিন্তু যেদিন ঘরে ফিরছি যেমন এসেছিলাম শূন্য হাতেই আমার ফিরতে হবে ওই শূন্য হাতে তাহলে বাবা সাথী হবে কে কর্মফল এই দিকে খুব খেয়াল রাখবে বাবা কর্ম আমাদের ছাড়বে না না ছেড়েছে ভগবান কৃষ্ণচন্দ্রকে না ছেড়েছে আমার রঘুপতি রামচন্দ্রকে না ছেড়েছে বাবা কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভুকে ছেড়েছে কি রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে জগন্নাথ ধামে প্রাণ ত্যাগ করতে হলো তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা তাহলে মনে রাখতে হবে মা সাথী হবে আমাদের কর্মফল কতদিন সাধু সঙ্গ করলাম কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম কতদিন আমি সৎ সঙ্গ করলাম কতদিন আমি ধর্মকে আঁকড়ে ধরলাম কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে আমার সনাতন ধর্মের মানুষ হয়ে আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে পারলাম কারণ এইটা ভুলে গেলে হবে না বাবা আমরা সনাতন ধর্মের মানুষ এটা যারা ভুলে যায় বাবা অন্তিম কালে তাদের দশা যে কি হবে না জানি গোবিন্দ কি ব্যবস্থা করে রাখবে এই আমাদের হিন্দুত্বটাকে বজায় আমাদেরই রাখতে হবে তাহলে কর্ম ছাড়বে না মা
আর বিশেষ করে একটা কথা বলি, এই যে আজকের কীর্তন শুনতে বসেছেন, জানেন তো কালকের একটা খুব ভালো তিথি আছে, তাই না? বলেন তো কি তিথি গো? অক্ষয় তৃতীয়া। বাহ! এই যে কালকের অক্ষয় তৃতীয়া, জানো তো মা, যা যা করবে, যদি কারোর সঙ্গে ঝগড়াঝাটিও করো, মানে কারোর সঙ্গে মারামারিও যদি করো, সেটা অক্ষয়। কালকে যা যা কিছু করবে সবটা অক্ষয়। তাহলে বাবা কি করতে হবে? অবশ্যই আমাদের কর্তব্য সাধু সঙ্গ করব, ভগবানের আরাধনা করব, যেগুলো আমাদের সাথে যাবে বাবা, অক্ষয় থাকবে। আর কালকের ওই দিনটাই বাবা, এই যে আমরা শাস্ত্র জ্ঞানী যারা বসেছি এখানে, পৃথিবীতে যত পাপী তাপী মানুষ আছে বাবা, একটা জায়গায় ডুব দিলে আমরা পবিত্র হয়ে যাই। বলো তো কোনটা? গঙ্গা, তাই তো? অন্তত মহাজনেরা বলছেন বৎসরে একবার গঙ্গায় ডুব দিতে হবে। কেন? সারা বছরে তুমি যত পাপ কর্ম করেছো, সকল পাপ কর্ম থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তাহলে সারা জীবনে যত পাপ করব, একটা জায়গায় ডুব দিলে বাবা আমার পাপ থেকে মুক্ত। সেই পতিত পাবনী গঙ্গাকে ভগীরথ কালকের ওই অক্ষয় তৃতীয়াতে বাবা, এই মর্তের মাটিতে সেই গঙ্গা সাগর সগর রাজার ৭,০০০ পুত্রকে উদ্ধার করবার জন্য পতিত পাবনী গঙ্গাকে আহ্বান করেছিল। কালকের দিনটা কত ভালো দেখো, জগন্নাথের যে রথযাত্রা, ওই রথযাত্রা যে জগন্নাথ যে ৩টে রথে বসে না, জগন্নাথ বলদেব সুভদ্রা, ওই ৩টে রথের কালকে থেকে শুরু হবে বাবা কাঠ তৈরি করা। জগন্নাথের রথের তৈরি কাঠ গাঁথা হবে, রথ তৈরি হবে কালকে থেকে। আবার এই কালকে তিথিতে বাবা মহাভারত, যেগুলো পাঠ করলে বাবা আমরা সমাজ শিক্ষা পাই। এই মহাভারত বেদব্যাস বর্ণনা করলেন, আর দুর্গার বড় ছেলে কালকেই লিখেছিল, কালকের থেকে শুরু করেছিল মহাভারত রচনা। আবার কালকে তিথিতে বাবা এই যে সমুদ্র মন্থন করি বাবা, কত কিছু তো উঠেছিল। সমুদ্র মন্থন করি মা লক্ষ্মীকেও তোলা হলো। কুবেরের যে ধন সম্পদ ওই কালকে অক্ষয় তৃতীয়াতে উঠেছিল সমুদ্র মন্থন করে। আবারও আছে বাবা যে পঞ্চ পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী, দ্রৌপদীকে সূর্যদেব একটা অক্ষয় পাত্র দিয়েছিল কালকে তিথিতে। এই অক্ষয় পাত্রটা কেমন জানো? যেটা সমাজে আমরা এখনো অনেক অনেক পরিবারে মেনে চলি। মা সূর্যদেব এসে অক্ষয় পাত্রটা দ্রৌপদীকে দান করেছিল। কেন না? দ্রৌপদীকে দিয়ে বলেছিল, দ্রৌপদী যদি তোমার গৃহে কোনোদিন অতিথি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, মানে লাখো লাখো ভক্ত যদি আসে, কোটি কোটি ভক্ত যদি আসে, তথাপি বাবা এই পাত্রে রন্ধন করলে কোনোদিন ফুরাবে না। অক্ষয় পাত্র চির অক্ষয়। তবে হ্যাঁ, তবে দ্রৌপদী তুমি যদি প্রসাদ পেয়ে নাও, তারপরে কিন্তু আর প্রসাদ দিতে পারবে না। যার জন্য এখনো বাবা ওই মহাভারতের দ্রৌপদীর কথা মতো আমরা অনেক পরিবারের নিয়মটা মেনে চলি। দেখবেন ঘরের অনেক ঘরণী আছে, ঘরের ঘরণী যদি বাবা একটা আত্মীয় পরিজন আসবার কথা আছে, হয়তো বেলা বয়ে যাচ্ছে, হয়তো দেরি হচ্ছে, অনেক পরিবারই আছে সবাই খাওয়া দাওয়া করে নিল, ও তাদের জন্য তো তোলা আছে, তারা এলে প্রসাদ দেব। কিন্তু না, ঘরে যে লক্ষ্মী হয় বাবা, তার যদি সেবা হয়ে যায় কম পড়তেও পারে। কিন্তু ঘরের যে লক্ষ্মী হবে বাবা, সে যদি না খায়, অবশ্যই যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসুক না কেন বাবা, মা লক্ষ্মীর কৃপায় দেখবেন সব কুলিয়ে যায়। এটা ওই দ্রৌপদীর কথা অনুকরণ করে আমরা মর্তের মাটিতে অনেক বাড়িতে অনেক পরিবারে এই নিয়মগুলো মানি বাবা। ঘরের বউ সবার শেষে খায়। যদি শ্বশুর শাশুড়ি দাদা বৌদি যারা যারা আছে গুরুজনদের আগে সেবা দিয়ে দিল, স্বামী সেবা হয়ে গেল, সন্তানদের সেবা হয়ে গেল, সব শেষে ঘরের ঘরণী সেবা করে। কেন? এটা নিয়ম। এই নিয়মটা এই দ্রৌপদীর থেকে প্রচলন হয়েছে। কিন্তু এই দ্রৌপদীকে একবার পরীক্ষা করতে এসেছিল কে জানো? দুর্বাসা মুনি। দুর্যোধন পরিকল্পনা করে বলেছিল, যাও দুর্বাসার তার ১,০০০ শিষ্য, একটা দুটো নয়,
1000 শিষ্যকে নিয়ে বাবা দ্রৌপদীর কাছে গেছে, ওই দ্রৌপদী রন্ধন করে দেবে আর ওরা প্রসাদ পাবে। আর সব থেকে বাবা রাগী ব্যক্তি হচ্ছে, রাগী মুনি যদি বলতে পারো, ওই দুর্বাসা মুনি। মানে হুটহাট করে যদি একটু রেগে যায় সঙ্গে সঙ্গে অভিশাপ, হ্যাঁ সঙ্গে সঙ্গে অভিশাপ দেবে। দুর্বাসা সব থেকে রাগী। এই দুর্বাসাকে জানো? পরম বৈষ্ণব বাবা ভোলানাথের দ্বিতীয় কলেবর সতী অনুসবার সন্তান। আর এই দুর্বাসা মুনি 1000 শিষ্য নিয়ে দ্রৌপদীর ঘরে গেছে, কিন্তু সেদিন পঞ্চ পাণ্ডবকে সেবা দিয়ে আমার দ্রৌপদীর প্রসাদ পাওয়া হয়ে গেছে। আর যখনই দ্রৌপদীর প্রসাদ পাওয়া হয়ে গেল, এইবার কি করবে বাবা? যেমন সেবা হয়ে গেলে কি হয়, আমার যা রান্না করেছিলাম রান্না তো সবাই তো সেবা হয়ে গেছে, এত প্রয়োজন নেই, চিন্তা ভাবনাও নেই। আর কারো যদি আসার কথা থাকে বাবা ফোন করে আসবে। তেমন সময় দুর্বাসা 1000 শিষ্য নিয়ে প্রবেশ করলো। যুধিষ্ঠির মহারাজ, ভীম অর্জুন নকুল সহদেব ওদেরকে ডেকে বলল, শোনো, আজকে আমরা 1000 শিষ্য নিয়ে তোমার এই আঙিনায় প্রসাদ পেতে চাই। যখনই কথাটা বলা বাবা সবার মাথায় হাত। কেন? একটা দুটো লোক তো নয়, 1000 শিষ্য আর দুর্বাসা, মানে অত বড় হাঁড়ি কুড়া কোথায়, মানে অত অত অন্ন ব্যঞ্জন পাবো কোথায়, অত কাঠও ঘরে নেই, তাহলে কি হবে? কিন্তু দ্রৌপদী, আমার ঘরে কিছু নেই। আর তাছাড়া দ্রৌপদী বলছে, স্বামী আমার তো সেবা হয়ে গেছে, আমি এখন কি করি ওদেরকে সেবা দেব বলো? যুধিষ্ঠির বলছে, কেন? তোমার তো অক্ষয় পাত্র আছে। বলে, অক্ষয় পাত্র আছে তো বটে, শেষ হবে না, কিন্তু আমি যে আজকের প্রসাদ পেয়ে ফেলেছি, আর আমি পেয়েছি মানে আর তো নেই। এইবার দুর্বাসা রাগী বাবা কিছু বলতে পারছে না। 1000 শিষ্যকে নিয়ে স্নানে গেছে, বলে চলে গেল যে আমার 1000 শিষ্য প্রসাদ পাবে। পঞ্চ পাণ্ডব চিন্তায় পড়ে গেছে, কি করব? দ্রৌপদীর প্রসাদ হয়ে গেছে, অক্ষয় পাত্র আর পাবো না, প্রসাদও থাকবে না, চিন্তায় পড়ে গেছে। কিন্তু দ্রৌপদী যারা কৃষ্ণ চরণের দাস হয়, কৃষ্ণ চরণে যারা দেহ মন প্রাণ সমর্পণ করে, মনে রাখতে হবে মা, সকল বিপদে পৃথিবীতে যদি সবাই তোমাকে ছেড়ে চলে যায়, তুমি যেন কোনোদিন গোবিন্দ চরণ ভুলে যেও না। এরা পঞ্চ পাণ্ডবীদের খেয়াল নেই। দ্রৌপদী নিরজনে বসে বসে কাঁদছে, সখা আজকে আমার ঘোর বিপদ। দুর্বাসা মুনি তার 1000 শিষ্য প্রসাদ পাবে, কিন্তু অক্ষয় পাত্রী আর কিছু নেই, কারণ আমি তো প্রসাদ পেয়ে নিয়েছি, আর তো কিছু সেবা দিতে পারবো না। তুমি একবার তাড়াতাড়ি আমার কাছে এসো। মনে রাখবেন বাবা, ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকার মতো ডাকে, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, একেবারে যদি ভক্ত কায় মনোবাক্যে ডাকে দেয়, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তির দাদে, ভক্তির দাদে ছুটে সে যে ভক্তাই তাই তো ভক্তের ডাকে দয়ালু ছুটে ছুটে আসে। যেই না দ্রৌপদী নিরজনে বসে ওই আকুল প্রাণে সখা বলে ডাকে দিল, আরে কি আমার সখা থাকিতে পারে? ভগবান তো চাতুরালি কম জানে না গো, ভগবান সব সময় ভক্তের সঙ্গে একটু চাতুরালি করতে ভালোবাসে। যেই না দ্রৌপদী সখা বলে ডাক দিয়েছে, ভগবান যেন শূন্যে ছুটে এসেছে দ্রৌপদীর কাছে। সখী, ও সখী, আমি পরে তোমার কথা শুনবো, তুমি কেন কান্নাকাটি করছো, কিন্তু আমার উদরটা জ্বলছে, তাড়াতাড়ি আমার কিছু খেতে দাও।
দ্রৌপদী মাথায় হাত দিয়ে বলে, হাই ভগবান, আমি ডেকেছি আমার জ্বালাতে, উনি এসে বলছে আমার পেট জ্বলছে, আমায় খেতে দাও। বলে সখা তুমি আমার কথাটা শুনবে তো, তারপরে আমি তোমার কথা শুনবো। বলে সখী পরে শুনবো, কিন্তু আজ আমায় বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি যা ঘরে আছে কিছু খেতে দাও। ভগবান তো চাতুরালি জানে গো, ভগবান যে সে ছলনা করছে দ্রৌপদী বুঝতে পারছে না। কি হলো, এখনো বসে আছো কেন, দাও আমার কিছু খেতে। হে সখা, তুমি যে অক্ষয় পাত্র সূর্যদেবের দাদা আমার হাতে তুলে দিয়েছো, সখা আজকে তো আমি প্রসাদ পেয়ে নিয়েছি, আমার ঘরে তো কিছু নেই, আমি তোমাকে দেব কি? আমি যে আজকে সাগন্য পেলাম, কিছু নেই আমার ঘরে। ভগবান বলছে সখী দেখো না হাড়িতে কি কিচ্ছু লেগে নেই। বারবার বলছে কিছু কি, বলে তুমি ভালো করে দেখো। হাড়িটা নিয়ে দেখালো, কিছু পড়ে নেই, একটা অন্নও লেগে নেই। এইবার ভগবান বলছে সখী গো, আজকের কিসে করে তুমি প্রসাদ পেয়েছো? বলে সখা আজকের কিছু জোটেনি, একটা কলা পাতা জুটেছে। বলে কোথায় ফেলেছো এঁঠো পাতাটা? বলে কেন, ওই যে দূরে অদূরে দেখো পড়ে আছে। ভগবান নয়ন জলে ভুগু ভাষা, আরে কাঁদি আরে বলে সখী গো, ওই যে পাতাতে তুমি প্রসাদ পেয়েছো, একবার গিয়ে দেখো ওই পাতাতে কিছু লেগে আছে কিনা। সখা ওই পাতাতে কি লেগে আছে তাতে তোমার কি হবে, দেখো না কি হয়। এইবারে দ্রৌপদী যেখানে পাতাটা ফেলেছে, ভগবান ছুটে গিয়ে ওই দ্রৌপদীর একটু পাতাতে দেখে না একটা শাগে অন্ন লেগে আছে। ভগবান আদর করে ওই শাগন্নটা হাতে তুলে নিয়ে দ্রৌপদীর নয়ন পানে চেয়ে ওই শাগে অন্নটা সেবা করেছে। কেন, এ তো শুধু প্রসাদ নয়, এ যে হলো মহাপ্রসাদ, এ যে প্রসাদ প্রসাদে প্রসাদ আমার ভক্তের প্রসাদ, এই যে প্রসাদ নয়, এই যে মহাপ্রসাদ। মনে রেখো বাবা, ভগবানকে সেবা দিলে সেটা প্রসাদ হয়, আর ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় বাবা, সেটা হয়ে যায় মহাপ্রসাদ। ভগবান এ যুগে নয়, যুগে যুগে ভক্তের মহাপ্রসাদে পাবার জন্য লালায়িত। আর এদিকে দুর্বাসা আর তার হাজার শিষ্য বাবা স্নান করে সবে উঠেছে, আর ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির মাথায় হাত। এক্ষুনি তো না জানি যদি প্রসাদ দিতে না পারি দুর্বাসা রেগে যাবে। আর এদিকে ভগবান সবে ওই সাগন্নটা বদনে দিয়ে একবার শুধু ঢেকে তুলেছে। ভগবান কত ছলনাময় দেখো। আর ওদিকে ওই হাজার শিষ্য আর দুর্বাসা সবে স্নান করে ওঠা, আর যেই না ঠেকুরটা তুলেছে ওদিকে হাজার শিষ্য আর দুর্বাসার পেট একেবারে ভরে গেছে। মানে এমন পেট ভরেছে বাবা, আর মানে নড়াচড়া করতে পারছে না। দেখবেন বাবা যখন খাওয়া দাওয়া খুব জোর হয়ে যায়, মানে আর কিছু কাজ ভালো লাগে না, মানে আর যেন বসতেও পারবে না, চলতে পারবে না, শরীরে একটা অস্বস্তি। তা ওই একটা সাগন্য ভগবান সেবা করে ভক্তের মানে বাড়া বাড়া লাগে। ওই ভক্তের সম্মান রক্ষার জন্য এবার ওই হাজার শিষ্যের উদর ভরে গেল। এইবার আমার ভগবান এসে ভীমকে ডাকছে, ভীম আর দেরি নয়, চলো এবার তুমি দুর্বাসা মুনি আর তার হাজার শিষ্যকে একটু ডেকে ঘরে আনো, আর গিয়ে বলো আমাদের প্রসাদ তৈরি, ওরা যেন প্রসাদ পেয়ে যায়। ভীম হেসে বলছে, মাধব এটা কি করে বলবো, আমাদের হাড়ি কোড়া জ্বালানি অন্য ব্যঞ্জন কিচ্ছু নেই,
আর এত বড় ডাহা মিথ্যা কথা আমি বলতে পারবো না। আর যদি এসে দেখে কিচ্ছু নেই তখন কি হবে? ভগবান বলছে আরে বাবা মিথ্যা কথাটা তো তুমি বলছো না, আমি অনুমতি দিচ্ছি, তুমি এই মিথ্যাটা গিয়ে বলো, দেখো কি হয়। এবার ভগবানের আদেশ। তা ভীম কি করেছে? ভয়ে ভয়ে যাচ্ছে, মানে একেবারে বাবা ডাহা মিথ্যা কথা তো, মানে একটু আদ্র মিথ্যা বলা যায়, কিন্তু একেবারে হাড়ি করা চাল ডাল কিচ্ছু নেই, রান্নাও হয়নি। আর দুর্বাসা মুনিকে গিয়ে বলবো প্রসাদী তৈরি হয়েছে, প্রসাদ পাবে, এসো, এই কথাটা বলবো কি করে? এইবার ভগবানের আদেশ। ভীম না যেই না গিয়ে দাঁড়িয়েছে বাবা নদীর পাড়ে, আর দুর্বাসা তার 1000 শিষ্য নদীর পাড়ে সবকটা শুয়ে আছে, মানে এত পেট ভরে গেছে বাবা, আর ওখান থেকে নড়বার শক্তি নেই। ভীম গিয়ে বলছে করজোর করে, মানে ভয়ে ভয়ে তো মিথ্যা কথা বলতে হচ্ছে। হ্যাঁ, আর দেখবেন বাবা যারা মিথ্যা বলে না না, তারা মিথ্যা বললেই ধরা পড়ে যাবে। বারবার তো থমকে থমকে যাচ্ছে, করজোর করে দুর্বাসা মুনিকে বলছে হে মুনিবর, কৃপা করে যদি এবার আপনাদের স্নান যদি হয়ে যায়, আমাদের দ্রৌপদী, মানে আর বলতে পারছে না, রান্না তো হয়নি, দ্রৌপদী ওই যে প্রসাদ পাবে বলেছিলেন, তো আপনারা কৃপা করে যদি এবার একটু ঘরে যান। ভগবান বলে দিয়েছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলে যান, আসে, সেটাও বলতে পারছে না ভীম। বলছে বলেছিলেন প্রসাদ পাবেন যদি এবার আসে। এইবার দুর্বাসা মুনি করজোর করে বসেছে, ওই ভীমের কাছে করজোর করে বললেন ভীম গো, কৃপা করে করুণা করে তুমি আমায় ক্ষমা করে দাও। বলে কেন ক্ষমা করব কেন? বলে দেখো হঠাৎ কি হলো বুঝতে পারলাম না, আমাদের এত খিদেতে উদর জ্বলছিল, কিন্তু স্নান করার পর আমার এই 1000 শিষ্য আর আমরা যে নড়তে পারছি না, এত পেট ভরে গেছে। অবাক হয়ে গেল ভীম, এটা কি করলো মাধব? এরা আমার বাড়ি প্রসাদ পাবে, আর আগে থেকে আমার রান্না বান্না কিচ্ছু হলো না, এদের উদর ভর্তি হয়ে গেল। বলে ক্ষমা করে দাও, আজকে দিনটা যা রান্না বান্না করেছে দ্রৌপদী, আমি জানি অনেকটাই নষ্ট হবে, কিন্তু ক্ষমা করে দাও, আমরা তো আজকের আর প্রসাদ পেতেই পারবো না, মানে এত পেট ভরে গেছে। ভীমে মনে মনে বলছে দয়াময়, আজ থেকে আমি জেনে গেলাম এই জগৎ সংসার মাঝে যার কেহ থাকে না, তুমি থাকো তার চরণ তলে। হে দয়াময়, আজ আমি জেনে গেলাম তুমি ভক্ত বড়, ভক্ত বড় ভালোবাসো, শুধু এ যোগে নয়, প্রতি যুগে যুগে তুমি যে ভক্ত বড়, বড় ভালো ভালোবাসো। ভীমে ছুটতে ছুটতে এসে আমার মাধবের চরণ দুটো ধরে বলল হে মাধব, আজ থেকে আমি জেনে গেলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তো তোমার চিত্রপটে। দ্রৌপদীর দিকে আমার ভগবান তাকিয়ে ডাকসার বলছে সখী, কিছু বুঝতে পারলে? দ্রৌপদী চরণ তলে লুটিয়ে পড়ে বলল সখাকে, আমি এই জীবনে যতবার বিপদে পড়লাম, আর যতবার তোমার চরণে আশ্রয় করলাম, শুধু বাবা দুঃশাসন যখন দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে এনেছিল, তখন বাবা আমার মাধবকে একটু স্মরণ করতে দ্রৌপদীর দেরি হয়েছে। হ্যাঁ, আর দেরি যদি না হতো, যখন দুঃশাসন দ্রৌপদীর ঘরে প্রবেশ করলো, তখনই যদি আমার দ্রৌপদী একবার কাঁদা প্রাণে যদি সখা বলে ডাক দিত,
ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ভক্তের দ্বারে ভগবান ছুটি আসতে বাধ্য হতো। সর্বদা বাবা শুধু অর্জুনের সামনে ভগবান ঢাল হয়ে দাঁড়ায় না। আজকে দ্রৌপদী যখন যখন বিপদে পড়ে বাবা একবার যদি সখা বলে ডাকে ভগবান ওই অর্জুনের মতো এসে সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আজকের ভগবান প্রমাণ করে দিল, দ্রৌপদী আমি জানতাম তোমার অক্ষয় পাত্র থেকে তোমার সেবা হয়ে গেছে, কারণ আমি অন্তরে জানি ভগবান, ভক্তের অন্তরের সকল কথা আমি বুঝি। তাই তো আমি কায়দা করে তোমার ঘরে এসে ওই দুর্বাসা যাতে আর আসতে না পারে আজকে তার জন্য ব্যবস্থা করে দিলাম।